নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন। দেহাভিমান থাকা পর্যন্ত সাধু হওয়া যায় না। একদিন দাদার পা দুটি জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, দাদা, আপনি তো অনেক লোককে সাধু করিয়া দিয়াছেন, আমাকেও সাধু করিয়া দিন। দাদা হাসিতে হাসিতে বলিলেন, ভাই, এখন যে লোকটি সাধু হতে চাইছে, তুমি সাধু হলে সে লোকটি কিন্তু আর থাকবে না। আমি বিস্মিত হয়ে বললাম, তবে আর সাধু হয়ে লাভ কি? দাদা বললেন, লাভ লোকসানের হিসেব থাকা পর্যন্ত সাধু হওয়া যায় না। আরেক দিনের কথা, ভক্তবৎসল ভগবান। আরেক দিনের কথা প্রসঙ্গে দাদাকে বললাম, দাদা, যদি কোনো দিন আমার মাধবের দেখা পাই, তবে তাকে অনুযোগ সহকারে বলবো, হায় মাধব, তুমি থাকতে আমার এত দুঃখ ভোগ করলাম কেন? দাদা একটু গম্ভীর হয়ে বললেন, ভাই, মাধবের দেখা পাইলে তোমার মনে আর অনুযোগের ভাব থাকবে না, আর যদি থাকেও বলতে পারবে না। আর যদি বলতেও পারো, তবে মাধবের নিকট হার মানিয়া লজ্জিত হইতে হইবে। কারণ মাধব যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাগল, তোকে আমি জন্ম জন্ম এত ভালোবেসে আসছি, আর তুই আমাকে কি করে ভুললি? এমনকি আমার নামটি পর্যন্ত ভুলে গেলি? তখন তুমি কি জবাব দেবে? দাদার এই কথা শুনে মনে মনে বিচার করে দেখলাম কথাটা খুবই সত্য। কেননা পূর্বজন্মের যে মাধব পাগলা মাধব মাধব বলে দেহত্যাগ করেছিল, সে এবারে আসিয়া এমনকি মাধব নামটি পর্যন্ত ভুলিয়া গিয়াছিল। মাধবী কৃপা করিয়া সেই নামটি তাহাকে জানাইয়া দিলেন। অসাধারণ। ইষ্টপ্রীতিতেই ভক্তের চরম তৃপ্তি। ইহার কিছুদিন পরে একদিন দাদাকে বললাম, দাদা, আমার সন্ন্যাস নেওয়ার খুবই ইচ্ছা হইতেছে। দাদা বললেন, তোমার মা বর্তমান এবং তুমি তাহার একমাত্র পুত্র, এই জন্য তোমার সন্ন্যাস নেওয়া উচিত নয়। এখন তোমার যে ভাবভঙ্গি, তাহাতে সন্ন্যাসের কঠোর নিয়মাদি তোমার দ্বারা পালিত হওয়ার সম্ভাবনা নাই। আর সর্বোপরি যুক্তিতেই মনে করো, তুমি সন্ন্যাস লইয়া ব্রহ্মভূত হইয়া বসিয়া আছো, তখন তুমিও ব্রহ্ম এই বোধ জাগিলে যদি তোমার মাধব আসিয়া বলেন, পাগলা, তোর শরীরটা আমায় দে, কিছু কাজ করিয়া নেই, তখন তুমি মাধবকে চিনিতে পারিবে না এবং শরীরটাও দিতে পারিবে না। ফলে তোমার মাধব নিরাশ হইয়া ফিরিয়া গেলে তুমি এই দুঃখ সহ্য করতে পারবে কি? দাদার কথার ভঙ্গিতে আমার চিত্তে এক ব্যথা এবং নৈরাশ্যের ভাব জাগিয়া উঠিল। আমি কাঁদো কাঁদো হইয়া উত্তরে বলিলাম, না দাদা, এ দুঃখ তো আমি কিছুতেই সহ্য করতে পারিব না। যার সন্তোষের জন্য বারবার দেহধারণ করিয়া সাধন করিয়া আসিতেছি, এই অবস্থায় সেই মাধবী যদি বিমুখ হইয়া যায়, তবে তো আমার সবই ব্যর্থ হইয়া যাইবে। আমার সন্ন্যাস না নেওয়াই উচিত। দাদা আমার উত্তর শুনিয়া প্রীত মনে মৃদু হাসিয়া বলিলেন, ভাই, মাধব যাহার ভাণ্ডারী, তাহার আবার অভাব কিসের? তুমি তাহার ভাণ্ডার হইতে যাহা চাইবে তাহাই পাইবে। দাদা আরও বলিলেন, ভাই, সাধু হওয়ার জন্য ব্যস্ত হও কেন? তোমার মাধবের নাম করিয়াই লোকে সাধু হয়, তবে তোমার আর সাধু হওয়ার প্রয়োজন কি? দাদার এই উত্তরে আমি সাধু হওয়ার ইচ্ছা চিরদিনের মতন দূরীভূত হইল আমার মনের থেকে। ভক্তি জ্ঞান নিরপেক্ষ। শিক্ষাগুরু নরেন্দা পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমে যাইবার পূর্বে একদিন তার পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিলাম, দাদা, আপনি আমার জ্ঞানদাতা গুরু, আপনার উপদেশেই যাহা কিছু জ্ঞান লাভ করিয়াছি, আপনি চলিয়া গেলে হয়তো আমার এই জ্ঞানও লোপ পাইবে। দাদা হাসিয়া বলিলেন, ভাই, তোমার জ্ঞান তোমায় কোনো জ্ঞানই দিইনি। পূর্বজন্মে তুমি একজন বিখ্যাত পণ্ডিত ছিলে। গুরু কৃপায় আবরণ সরিয়া যাওয়ায় তোমার পূর্বজন্মের জ্ঞান তোমাতেই স্ফুরিত হইয়াছে মাত্র। তোমার সাধু হওয়ার যে ইচ্ছা, সেই সম্বন্ধে বলিতেছি। তুমি যদি সাধু না হও, তবে আমিও সাধু না, আর তোমার ঠাকুরও সাধু নন। দাদার এই কথা শুনে বিস্মিত হয়ে বললাম, দাদা, আপনি এবং শ্রী শ্রী ঠাকুর যে সাধু, তাহাতে আর সন্দেহ কি?
দাদা হাসিয়া বলিলেন, তবে তুমিও যে সাধু সে বিষয়ে আমারও কোনো সন্দেহ নাই। এই ঘটনার কয়েকদিন পরে দাদা পণ্ডিচেরি রওনা হইবেন। বিদায়ের সময় উপস্থিত আমি দাদার পায়ে পড়িয়া কাঁদিতে লাগিলাম। দাদা আমার মাথায় হাত রাখিয়া আশীর্বাদ করিয়া বলিলেন, কোনো ভয় করিও না, আমি আশীর্বাদ করিতেছি হিন্দু স্বরদর্শন এবং যে কোনো ধর্মপুস্তক তুমি পড়িলেই অনায়াসে বুঝিতে পারিবে। দাদার নিকট হইতে আশীর্বাদ পাইয়া কেবলই চিন্তা করিতে লাগিলাম, আমার মতন মূর্খের দ্বারা এ কাজ কী করে সম্ভব হতে পারে, অথচ দাদার আশীর্বাদও তো অবিশ্বাস করতে পারলাম না। কাশীর লক্ষ্মণপুর নিবাসী জমিদার শ্রীযুক্ত যতীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের বাড়িতে প্রত্যহ সন্ধ্যাবেলা ধর্মগ্রন্থ পাঠ ও শাস্ত্র আলোচনা হইত। বহু পণ্ডিত জ্ঞানী ভক্ত পাঠ শুনতে আসতেন। শ্রীযুক্ত নরেন্দার পণ্ডিচেরি আশ্রমে যাওয়ার কিছুদিন পরে আমি সেই শাস্ত্র আলোচনা সভায় পাঠক নির্বাচিত হই। এই উপলক্ষে 10 বৎসর কাল নিয়মিতভাবে বেদান্ত, গীতা, ভাগবত ও বৈষ্ণবাচার্যগণের গ্রন্থপাঠ ও ব্যাখ্যা করি। যাহারা পাঠ শুনিতেন তাহারা আমার পাঠ শুনিয়া সন্তোষ ও তৃপ্তি লাভ করিতেন। ইহা হইতেই আমার মনে হয় নরেন্দার আশীর্বাদ সফল ও সত্যে পরিণত হইয়াছে। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।